নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের ছ্যাঁচড়া। আসলে আমাদের বাড়িতে বা যে কোনো বাড়িতেই ইলিশ মাছ আসলে মাছের মাথাগুলো দিয়ে কি করব সেটা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। একই ধরনের রান্না বারবার করতে করতে মুখটাও মেরে আসে। ঝোলে ঝালে খেয়ে তো অম্বল বানিয়েও ইলিশ মাছের মাথা খেয়ে সবই মোটামুটি খাওয়া হয়ে গেছে, কি খাবো বুঝে উঠতে পারি না। তো সেই অনুযায়ী অনেকগুলো ইলিশ মাছের মাথা ফ্রিজে জমে গেছিল। আজকে সেটা দিয়েই ভাবলাম একটু পুঁই শাকের ছ্যাঁচড়াই করে ফেলি, কারণ পুঁই শাকের ছ্যাঁচড়া ইলিশ মাছের মাথা দিয়ে কতটা ভালো লাগে সেটা আপনারাও জানেন, আমিও জানি। চলুন সেই রেসিপিটাই করে দেখাই। একদম সিম্পল মশলা দিয়ে অরিজিনাল পুঁই শাকের টেস্টও পাবেন, ইলিশ মাছের মাথার টেস্টও পাবেন। এক গাদা মশলা দিয়ে রান্না করলে কখনোই এসব রেসিপি ভালো লাগে না। চলুন দেখে নিই। দেখুন, এখানে আমি অনেকগুলো ইলিশ মাছের মাথা নিয়েছি, প্রায় 7 থেকে 8টা মুড়ো রয়েছে, মানে হাফ করে কাটা, আর একটা শুধু গোটা মুড়ো রয়েছে, সেই জন্য 7টা মুড়ো দেখতে লাগছে, সেটাকে হাফ করে কাটা নেই। এইবার এই মাছের মাথাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ ম্যারিনেশন করার আগে সব সময় পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, তবেই ম্যারিনেশনটা কিন্তু মাছ অথবা মাথার গায়ে সুন্দরভাবে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলো ভালো করে রুগড়ে রুগড়ে মেখে নিতে হবে, যাতে মাছের মাথার কোনো অংশে নুন হলুদ যায়নি এরকম না হয়। দেখুন একটু সময় নিয়ে মাখছি। এবার এটা মেখে নিয়ে সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে নুনটা একটু ভেতর অবধি যায়। ঠিক 5-7 মিনিট পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, কারণ ইলিশ মাছের মাথাগুলো কিন্তু প্রথমেই ভেজে নিতে হবে। এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা যে কোনো ছ্যাঁচড়া জাতীয় জিনিস সবসময় দেখবেন একটু তেল বেশি দিয়ে করলে খেতে ভালো হয়। আর ছ্যাঁচড়াতে কখনোই জল দিয়ে করবেন না, সবসময় ঢিমে তালে মানে ঢিমে আছে ঢাকা দিয়ে দিয়ে করবেন, সেই সব ছ্যাঁচড়ার স্বাদ সবসময় ভালো হয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু সেভাবেই করে, তার জন্য কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর সেদ্ধ সেদ্ধ ছ্যাঁচড়া কখনোই ভালো লাগে না, বেশ ভাজা ভাজা ছ্যাঁচড়া হবে, সেটাই সবথেকে টেস্টি হয়। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেবো, আর ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো পিঠই বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা ভালো করে ভাজা হতে হতে চলুন দেখিয়ে দিই আমরা পুঁই শাকের এই রেসিপিটা বানাতে কি কি নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি পুঁই শাকের ডাঁটার অংশটা, দেখুন পাতাটাও বেশ কুচি করে কেটে নিয়েছি একটা গোটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি একটা আলু, আর নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো। কুমড়োর পরিমাণটা বেশি দিলে ছ্যাঁচড়ার স্বাদটা দারুণ আসে। সেখানে এই ইলিশ মাছের ছ্যাঁচড়ার মধ্যে আপনাকে চিনি দিতে হয় না, কুমড়োটাই কিন্তু গলে গেলে দারুণ সুস্বাদু হয়। আপনারা এখানে কিন্তু রাঙা আলু ইউজ করতে পারেন, কিন্তু আমি আর রাঙা আলু ইউজ করছি না। আর এই সব সবজি সুন্দরভাবে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রাখা। এবার চলুন দেখে নিই ইলিশ মাছের মাথাটা কীরকমভাবে ভাজা হলো। দেখুন উল্টে পাল্টে এখানে আমি ইলিশ মাছের মাথাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এক এক করে তুলে নেব। ইলিশ মাছের মাথাটা তুলে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে, কারণ তেলটা অত্যাধিক গরম হয়ে গেছে, কারণ ফোড়ন দেওয়া মাত্রই কিন্তু পুড়ে যাবে। প্রথমেই ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিতে হবে। এরপর ফোড়নে দিতে হবে 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে এই ধরনের ছ্যাঁচড়া অপূর্ব স্বাদ হয়। এইবার যে ধুয়ে রাখা সবজিগুলো ছিল এইবার দিয়ে দিতে হবে এর মধ্যে। খেয়াল করে দেখুন আমি এখানে কিন্তু শাকটা দিইনি, শাকটা কিন্তু পরে দিতে হবে। প্রথমে এই শক্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতে দিয়ে 1 মিনিট
ভালো করে সবজিগুলো ফ্রাই করে নিতে হবে, কারণ সবজির মধ্যে অনেক জল থাকে, আর প্রথমেই যদি নুন দেন আরও জল ছেড়ে দেবে। 1 মিনিট মতো সবজিটাকে ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট মতো ভালো করে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে ইলিশ মাছের মাথাগুলো। এরপর যেটা করতে হবে, ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত আসবে। আর চেষ্টা করবেন অত্যাধিক না ভাঙার, তাহলে কিন্তু খাওয়ার সময় পাতে কিন্তু একদম গুঁড়ো গুঁড়োগুলো পাবেন। মুড়োগুলো ভেঙে দেওয়ার পর এবার ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে ঠিক 5 মিনিটের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটুখানি স্লো কুক করে নেব, যাতে ভাজাও হয় প্লাস সব সবজি সুসিদ্ধও হয়। 5-7 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো, একটু ঝাল ঝাল ছেঁচড়া না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো, দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। দেখবেন আপনি পুঁই শাকের পাতাগুলো সব নরম হয়ে একদম অল্প একটু হয়ে গেছে। এখানে ভিডিওতে একটু ফাস্ট ফরওয়ার্ডে হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কীভাবে পুঁই শাকের পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে নিচের দিকে চলে আসছে, আর পুঁই শাকের পাতা থেকে কিন্তু অনেক জল বেরিয়ে আসছে। পুরো ঢাকনাটা খেয়াল করুন, সুন্দরভাবে কিন্তু বাষ্পটা বেরিয়ে এসেছে। ঠিক 5-7 মিনিট ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেওয়ার পর ঢাকনাটা তুলে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী মিষ্টি বা চিনির গুঁড়ো যেটা বলুন, স্বাদ মতো দেবেন, দিয়ে ভালো করে আবার ফ্রাই করতে হবে। এখানে কোনো লো ফ্লেমে আর করা যাবে না, কারণ সব সবজি সুসিদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে, ননস্টপ 5 মিনিট হাই ফ্লেমে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেবেন। যত ভাজবেন তত দেখবেন তরকারির পরিমাণ কমে আসছে, আর তেলটা সাইড থেকে ছাড়া স্টার্ট করে দেবে। এইরকম ধরনের ছ্যাঁচড়া খেতে অনবদ্য লাগে। এরম ছ্যাঁচড়া যদি পাতে পড়ে, সঙ্গে আর কোনো ধরনের মাছও লাগবে না, মাংসও লাগবে না, ডিমও লাগবে না, বা অন্য কোনো সবজিও লাগবে না, এই এক পদেই কামাল করে দেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর বন্ধুদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো মন্দ দুটোই আপনারা জানাবেন। আপনাদের ভালো মন্দ কমেন্ট দুটোই কিন্তু আমি অ্যাকসেপ্ট করি। আমি কখনোই কিন্তু বলবো না যে আপনার খারাপ লেগেছে বলে আপনি কমেন্ট করতে পারবেন না। অবশ্যই করবেন। কোন জায়গায় ভুল হচ্ছে সেটা আপনারা অবশ্যই জানাবেন, সেটা আপনাদের মৌলিক অধিকার। ভুলভ্রান্তি আমারও হয়, সেই জন্য আপনারাও বলবেন। আর ভালো ভালো রেসিপি যদি আপনাদের মাথায় থাকে আমার সঙ্গে শেয়ার করবেন। আমি সেরকম ধরনের রেসিপি, ভালো রেসিপি অবশ্যই আমি আমার চ্যানেলে আপনার নাম মেনশন করে আমি এখানে আপলোড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে যেটা বললাম অবশ্যই একবার করে দেবেন। নমস্কার।